হরে কৃষ্ণ। সবাই এটা জানে যে মাতা কৈকেয়ী দুটো বর পাচ্ছিলেন রাজা দশরথের কাছে পুরনো একটা কর্মের জন্য। সেই কর্মটা কি ছিল সেটা আপনাকে বলবো। কোন কর্মের জন্য সেই দুটো বরের অধিকারী হয়েছিলেন মাতা কৈকেয়ী? তো প্রথম বরে উনি চেয়েছিলেন যে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে। দ্বিতীয় বর চেয়েছিলেন যে ভরতকে রাজ সিংহাসনে বসাতে হবে। এই হলো গল্প, সবাই জানে। কিন্তু মাতা কৈকেয়ী কি করেছিল এমন রাজা দশরথজির কাছে যে দুটো বরে উনি আবদ্ধ হয়েছিলেন এবং কথা দিয়েছিলেন? এবং সত্যি সত্যি আপনি এই কথাটা যদি আজকে শোনেন যে এমন কি কর্ম করেছিল মাতা কৈকেয়ী, এমন কি হয়েছিল, এমন কি উপকার করলেন সেই রানী কৈকেয়ী যে রাজা নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি, যে তুমি বর চাও, তুমি কি চাও আমার কাছে যা চাইবেন তাই দিব, তুমি আমার প্রাণ রক্ষা করেছো। সর্বপ্রথম কথা হচ্ছে রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, সেটা সবাই জানে, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন উনি কৈকেয়ীকে। কৈকেয়ীর ঘরেই উনি থাকতেন, উনি ওনাকে সেবা যত্ন করতেন। তো কোনো এক সময় কোনো একটা যুদ্ধ করে এসেছিলেন, ওনার গায়ের মধ্যে অনেক ক্ষত বিক্ষত হয়েছিল, সে যন্ত্রণা মানে ওনার জান বেরিয়েছে। তখন সে মাতা কৈকেয়ী কোনো একটা মন্ত্র জানতে, সেই মন্ত্র দিয়ে জলের মধ্যে ফু দিয়ে সে সারা শরীর থেকে সেই ব্যথা বেদনা কমিয়ে দেয়, সঙ্গে সঙ্গে উনি আরাম পান। মানে ওনার কাছে সেই ঝাড়ফুঁক করার মন্ত্রেরও গুণ ছিল, অর্থাৎ উনি জানতেন। দ্বিতীয় কথা হচ্ছে রাজা দশরথের পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে ব্রণ হয়েছিল। সে ব্রণটা হয়ে এমন পেকে ছিল, পুজে ভরে গেছিল এবং সেটা এত ব্যথা মানে এত যন্ত্রণাদায়ক যে ওটাকে ঠিক হচ্ছে না। তো অনেক কিছু উনি বৈদ্য কবিরাজ দেখেছেন, কোনো রকম ঠিক হয়নি। তারপরে লাস্টে হচ্ছে যে সমুদ্র মন্থন করার পরে যে ধন্বন্তরী জি উৎপন্ন হয়েছিলেন, ওনার পুত্র রত্নাকর নাম, উনি আসলেন। উনি এসে দেখে বললেন যে এটা এইভাবে কোনোদিন সারবে না, এটা সারার একটাই উপায় আছে, যদি কেউ মুখ দিয়ে এটাকে টেনে বের করতে পারে সেই পুষটাকে, তাহলেই কিন্তু এটা ভালো হবে। তখন রাজা বিশাল কষ্ট অনুভব করছে, রাজার যন্ত্রণায় মনে হচ্ছে আত্মা বেরিয়ে যাবে। কিন্তু সে রানী কৈকেয়ীর সাথে থাকতেন, সেই জন্য মাতা কৈকেয়ী খুবই কষ্ট অনুভব করলেন, রাজার কষ্ট উনি দেখতে পেলেন না। তখন বলছেন যে আমি আপনার কাছে থাকি, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার সেবা করা আমার পরম ধর্ম। স্বামী ছাড়া জীবনে আর কেউ নেই কোনো একটা পত্নীর জন্য। আর স্বামী যদি এখানে কষ্ট করে পত্নীর সামনে, তাহলে আমার মতো দুর্ভাগিনী কেউ হবে না। তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার এই ব্রণ থেকে পুঁজ আমি বের করবো, আপনাকে সুস্থ করব। তখন রাজা অবাক হলেন, রানী এই কাজ করবে? সে তো রানী, আমার এই ব্রণের মধ্যে, এই ঘায়ের মধ্যে পুঁজ জমে আসে, রক্ত জমে আসে, এটা চুষে বের করবে? সত্যি সত্যি সেই মাতা কৈকেয়ী তখন সেই ব্রণের মধ্যে মুখ দিয়ে বাইরের থেকে সমস্ত মানে বিষাক্ত রক্ত আর পুঁজ এগুলো সব টেনে শুষে বের করে নেয়। আর যখন তার সেই লালা রসের সংস্পর্শ লাগে, সেটা তখন ফেটে সবকিছু একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর সমস্ত কিছু দূষিত জিনিস যেগুলো সব বের করে ফেলে মাতা কৈকেয়ী। তখন রাজা এতটা শান্তি অনুভব করলো, বলছে আমি প্রাণে বেঁচে গেছি এই যাত্রা, আমি তো মানে মরে যেতাম, প্রাণ বেরিয়ে, এতটা কষ্ট হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না। তখন রাজাকে বলছে আপনি শান্ত হন, আপনি শান্ত হন। তো একটু শান্ত হওয়ার পরে রাজা রানীর পাশে বসলেন এবং বললেন তুমি কি চাও বলো, তুমি যদি আমার জানো চাও তবে আমি তোমাকে দিয়ে দেব। তখন মাতা কৈকেয়ীর কাছে ছিলেন সেই কুবরি, যে বিয়ের সময় ওনার সাথে করে এসেছিল। তখন ওনার কাছে পরামর্শ চাইল যে রাজার তো এই উপকার করলাম, তো রাজা কোনো একটা ভালো বর দিয়ে আমি যা চাই তাই দেবে, তুমি বলো এই সময় কি চাওয়া দরকার। সে কুবরি ওকে বুদ্ধি দিল যে তোর তো সবকিছু আছে, কোনো কিছু দরকার নাই, তুই রাজার কাছে কথা দিয়ে রাখ, রাজার কাছ থেকে কথা নিয়ে রাখ যে বর আমার যখন দরকার লাগে সময় হলে আমি চেয়ে নেব, এখন আমার কিছু লাগবে না। তো রানী সেই কথায় গিয়ে রাজা দশরথজিকে বললো যে এখন তো স্বামী আমার সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নেই, আপনি তো আছেন, আপনি সুস্থ আছেন, আপনার কাছে আমার কথা থাকলো, এই বরটা আমার পাওনা থাকলো, দুটা বর, আগের একটা আর এখনকার একটা, এই দুটো বর আমার যখন সময় হবে, সময় আসলে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। সেই বর দুটোই যখন এই কুবরি বুড়ি আবার জানলো যে রামচন্দ্রকে রাজা বানাচ্ছেন এবং ভরত তো পড়াশুনো করতেছে বা মামার বাড়িতে গেছে, ওই সময় এই কুবরি বুদ্ধি কৈকেয়ীকে এই বুদ্ধি দিল যে তুই যে রাজাকে এত ভালোবাসিস, তো রাজা কোথায় তোকে ভালোবাসছে আর কোথায় বা ভরতকে ভালোবাসে, সে তো রাজা বানাচ্ছে কৌশল্যার ছেলেকে, তো তুই গিয়ে বল আমার যে পাওনা দুটো বর আছে এই বর দুটো এখন আমার দরকার। তো ওই মাতা কৈকেয়ী একবারে চাইলেন যে শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস পাঠাতে হচ্ছে, ভরতকে রাজা বানাতে হবে।
তো এই ছিল আসল স্টোরি যে মাতা কৈকেয়ী কেন সেই দুটো বরের অধিকারী ছিলেন। তো যদি কথাগুলো আপনার ভালো লেগে থাকে আর এই চ্যানেলে যদি আপনার প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।